দেখুন ভাইরা, আমি কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছি যে সত্য প্রকাশ করতে গেলে কিন্তু গলা কেটে ফেলবে। হাত দিয়েও আমি দেখাইছি কয়েক ভিডিও বার্তায়। তো আসলে যারা বিচার করবে তাদের চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতেছে। আর সমাজে কতটুকু গ্রহণযোগ্য, সমাজে কিন্তু গ্রহণযোগ্য নয়। রাজনীতি ভাষায় কথা বলতে চাই না, দেশের জাতীয় জনতা বাঁচাইতে গিয়ে দু চারটা কথা বলতে হবে, নয়তো বিবেকের আদালত ধ্বংস হয়ে যাবে। বিবেকের আদালত যদি ধ্বংস হয়ে যায় তাহলে আরও মরতে হবে, মানুষ মরবে। তো রাজনীতি ভাষায় কথা বলতে চাই না, দেশ ও জাতি জনতা বাঁচাইতে গিয়ে দু চারটা কথা বলতে হবে, আমার অগ্রাধিকার আছে। তো গাজীপুর সাংবাদিক হত্যায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। গাজীপুরের সাংবাদিককে জবাই করা হয়েছে, এতে আমরা গভীর শোকাহত। তো এতটুকুই বলবো, যারা ব্যাক টু মাই চ্যানেল আছেন, ইউটিউব চ্যানেল আছে, সকল প্রকারের সাংবাদিক কলম সৈনিক আছেন, এমনকি যারা লেখক লাইভ পেজ চালান, সকলেই একতা হইয়া ঐক্য হইয়া জনতা হইয়া মাঠে নেমে নিজেরাও বাঁচান, দেশের জাতিকেও বাঁচান। কলম পকেটে রাখেন, ব্যাগ কাঁধে রাখেন, কলমের সময় কলমের কাজ করেন, ক্যামেরার সময় ক্যামেরার কাজ করেন, জাতীয় জনতা স্মরণে একটু আলোচনাও করুন, একতা হন, এমনকি ঐক্য হন। এই দেশের অপরাধ চিত্র প্রমেট ভিডিও বানাইয়া দেখার সুযোগ দিন বিশ্বকে, যেন বিশ্ব এই দেশের জনতা ও জাতিকে বাঁচার জন্য পাশে দাঁড়ায়, যে কার জন্য এরকমটা হচ্ছে এটা জানতে পারে। জাতিকে দেখার সুযোগ দেন, বিশ্বকে দেখার সুযোগ দেন। আর যদি ভাবেন যে না এরা ক্ষমতায় আসলে আপনারা বেঁচে যাবেন, তাহলে ভুল করবেন। এইভাবে জবাই সবাই হতে হবে, এটা কিন্তু একটা কোচিং ক্লাস হয়েছে। গাজীপুরের সাংবাদিকরা জবাই করা মানে এটা কিন্তু একটা কোচিং ক্লাস করা হয়েছে, এর চেয়ে বড় কোচিং আর কিছু হতে পারে না। তো এই কোচিংয়ে যদি শিক্ষা না হয় সাংবাদিকদের, তাহলে আর শিক্ষা কখনো পাবে না। এই শিক্ষা আবার নিয়েন না যে আমারে জবাই করব আমি চুপ থাকব, না। এই কোচিংয়ে আপনারা জেগে ওঠা উচিত মনে করি। আর আপনারা যদি ভাবেন যে আপনারা বেঁচে যাবেন চুপ থাকলে, ভুল হবে, আপনাদের মা বোন ঝুঁকিতে পড়বে। তা আমি মনে করি সকলেই একতা ঐক্য হন, একতা হলে তাহলে আপনারা বাঁচতে পারবেন। তো গাজীপুর সাংবাদিক হত্যায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এমনকি ধিক্কার জানাই তাদেরকে। তবে দু চারটা কথাও বলতে চাই। যারা প্রবাসী ভাইয়েরা আছেন, বারবার স্মরণ করতেছি দেশের অবস্থান দেখা, যে আমরা প্রকাশ করতে পারতাছি না, বললে কথা গলা কাটবে, হইছে হয়েছে কিন্তু। তো আচ্ছা, আপনারা প্রমেট ভিডিও বানাইয়া অনলাইনে ঢুকিয়া অপরাধের চিত্র ডাউনলোড করে সকলে প্রমেট ভিডিও বানাইয়া বিশ্বকে দেখার সুযোগ দিন। আপনাদের দেশের মা বোন বাঁচান, যারা বাংলার প্রবাসে ভাই বোন আছেন। কারণ বাংলায় যারা বসবাস করতেছে তারা বলতে পারতেছে না, বলতে গেলে এইভাবে জবাই করবে। তো আপনারা চাইলে পারেন দেশ ও জাতিকে বাঁচানোর জন্য, আপনারাই কিন্তু হাতে দিয়েছেন। আমি রাজনীতি ভাষায় কথা বলতে চাই না, দেশ ও জনতা মা বোনকে বাঁচাইতে গেলে, ভাই বোনকে বাঁচাইতে গেলে দু চারটা কথা বলতেই হবে। তো তবে দুইটা কথা বলতে চাই। সারা বাংলার যারা বিএনপির ভাই বোন আছেন, চাচা জ্যাঠা কাকু মামা দাদা খালু আছেন, সেই খালুদের আর ভাই বোনদের কাকুদের উদ্দেশ্যে বলতে চাই,
যে এই কাজে, এই হত্যায় আপনাদের জন্য 0 পয়েন্টও নাই, শুধু 0,0,0,0 জরিপ কিন্তু করা হচ্ছে। বহু বড় বড় সাংবাদিক ভাইরা জরিপ করে ফেলছে। আর যাকে উদ্দেশ্য মনে কইরা এই কাজগুলা করে যাচ্ছেন, যে আপনারা যা খুশি তা কইরা এই দেশের মানুষকে হত্যা কইরা চলবেন, শেখের বেটিকে দেশে আসতে দিবেন না। শেখের বেটি দেশে আসলে এসব বিচার আগে শুরু করবেন। তাই ভাবছেন দেশে আসলে আপনারা করতে পারবেন না। তবে ওই শেখের বেটির জন্য বিজয় নিশ্চিত, যদি সুস্থ একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়। কিন্তু জরিপ করা হয়েছে তার হাতেই দেশ ও জাতি নিরাপদ। কিভাবে? জাতিসংঘ ধরে বহু রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছে ব্যর্থ সরকার, অবাঞ্ছিত। আর আল জাজিরাও বলছে সে ব্যর্থ একজন। আরও একটা ভাষা দিছে, খোঁজ রাখেন, খেয়াল রাখেন, রাখেন না। আর বাংলার জরিপে 80% 90% শেখের বেটিকে চায়, জরিপ করা হয়েছে। আর 5% 3% 4% 3 গ্রুপকে এই দেশের জনতা চায়। তো আপনারা জানেন কিনা জানি না, কতটুকু উপলব্ধি করতে পারেন। আমি কিন্তু মেধায়, আমার দক্ষতায় আমি এসব খেয়াল করি যে সব ছেড়ে দেওয়া যায়, যার যার রেওয়াজ কিন্তু ছাড়ে না। যাতে এই জগতে কাজকর্ম করছে, কি হতে যাচ্ছে। তো 5% বিএনপির ভাইদেরকে যারা সমর্থন করছে, এটি আপনাদের লোক। কখনো আওয়ামী লীগের লোক বিএনপিকে ভোট দিতে যাবে না, বিএনপির লোক আওয়ামী লীগকে ভোট দিতে যাবে না। জনসাধারণ মানুষের ভোটেই বিজয় হতে হয়। তো জনসাধারণে কিন্তু 80% 90% শেখের বেটিকে সমর্থন করছে, জরিপে যেটা উঠে আসছে। আর জামাতি ভাইদেরকেও যারা সমর্থন করছে, তাদের যারা কর্মী বান্ধব আছে, সদস্য হয়েছে, তারাই মনে হয় ভোটটা দিচ্ছে। তো তাদের ভোটে তো কখনো জামাতি ভাইয়েরা ফাঁস হইতে পারবে না, যদি জনতা না চায়। এই এক জরিপ। আর এনসিপি ব্যর্থ, তাদেরকে যে 3% করছে, যে সারা বাংলাদেশ সমন্বয় করেছে, কর্মী বান্ধব হয়েছে, কিছু কিছু সমর্থন আছে, এই সেই সমর্থনটা মনে হয় 3% তাদেরকে সমর্থন করছে। তো 3% ভোটে তো কখনো বিজয়ী হওয়া যায় না, যদিও জনতা না চায়। তো পারবেন একমাত্র যে এতটুকুই, যে নির্বাচনের প্রয়োজন নাই, জোরে ক্ষমতা চলুক, যে কথা বলবো তারই জবাই করে দেব, যে কথা বলবো তারই শেষ করে দিব। শেষ করতে করতে বাংলাদেশের সব শেষ করে দিব, ফিলিস্তিনের মতো একতরফা রাষ্ট্র নেবেন, সেই অভিনয়টাই কিন্তু আমাদের দেশে চলছে। তা আমি বারবার করে আমি প্রবাসী ভাইদেরকে বোঝাতে চেয়েছি যে যদি আমরা সত্যটা প্রকাশ করে আমাদের গলা কাটবে, কিন্তু তারপর আপনারা মাথায় নিচ্ছেন না, কেন নিচ্ছেন না? দেশের মানুষটি এইভাবে হত্যার শিকার হচ্ছে। আপনারা চাইলে প্রমেট ভিডিও বানাইয়া অপরাধের চিত্র ডাউনলোড কইরা দেখার সুযোগ দিয়া এই অপরাধ দমন করতে পারেন। এতে আপনাদের অভিশাপ যাবে না, আপনাদের উপরে দোয়া যাবে, হাজারো মানুষ লাইক কমেন্টে করবে যদি অপরাধটা তুলে ধরা হয়। এখন যারা অপরাধ তুললে দুইটা কথা বলবে, তাদেরকে কিন্তু জবাই দেওয়া হচ্ছে, সেটা আপনারাও দেখে যাচ্ছেন। আমার তো আর বানানো কথা না, মিথ্যা দিয়ে আমি অনলাইন চালাইতে চাই না, আমি রাজনীতি ভাষা দিতে চাই না, পক্ষপাতী করতে চাই না, বাংবটনে যেতে চাই না। দেশ ও মা বোন জাতিকে বাঁচাইতে গেলে তো দু চারটা কথা বলতেই হচ্ছে। মরণের ভয় পাইলে তো হবে না। যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে, যদিও তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, তাদেরকে কাপুরুষ বলা হয়। আমি নারীও হইয়া বলতে চাই যে এত এরকম দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা দমন করতে গিয়ে যদি আমার মরণ হয়, এতে তো আমার সাফল্য মরা হবে, আমি কেন ভয় পাবো? অবশ্যই না। গাজীপুর সাংবাদিক হত্যায় আমরা গভীর শোকাহত, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তবে সারা বাংলাদেশের কলম সৈনিক, লেখক যারা এই
যে অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করে যাচ্ছেন, একতা হন, ঐক্য হন, এমনকি একটা প্রতিবাদের ঢল নামেন, জনতা হইয়া মাঠে নামেন, কলম পকেটে থাকুক, ব্যাগ কান্দে থাকুক, কলমের সময় কলমের কাজও চালিয়ে যাবেন, জনতা হইয়া দেশ ও জাতিকে রক্ষা করার জন্য মাথায় গামছা বেঁধে নাইমা যাবেন, কৃষক শ্রমিকদের সাথে এক হইয়া, এছাড়া গতি নাই। এটা ভাববেন না যে তারা ক্ষমতায় আসবে আমরা বেঁচে যাব, পক্ষবাদী যাই, পক্ষবাদীতে আরও ক্ষতি হবে, বাঁচতে পারবেন না। আপনাদের মা বোন আপনাদের চোখের সামনে থেকে দুই রাইনা দর্শন করবে, বা যা ঘটতেছে বাস্তবে তাই। আমি কারোর বিরুদ্ধে নয়, তবে আমি একবারই বলে গেলাম যে বিএনপির ভাইয়েরা, খালুরা, চাচারা, মামারা এগুলা যে করে যাচ্ছে আপনাদের কর্মীরা, আপনাদের জন্য, আপনাদের নেতার জন্য 0 পয়েন্টটাও থাকবে না, শুধু 0 100 জিরো হবে। আর যাদেরকে উদ্দেশ্য করে বিরোধিতা করে যে গায়ের জোরে এটা করে যাচ্ছেন, ওই লোকটার বিজয় নিশ্চিত। কারণ এখানে যদিও জোর ঠেলায় কেন্দ্রে গিয়ে বক্স কারচুপি করা হয়, ডাইরেক্ট জনতা বলবে যে আমরা ভোট দিচ্ছি, সে কেন ফাঁস করবে না। ওইখানে জরিপ হয়ে গেছে, সতর্ক হন, এখনো সময় আছে। আমি অতটুকু বুঝি, দুই দল ফাইডাবাইডি না থাকলে দেশের মানুষ ভালো থাকে না। এই যে রাজতান্ত্রিক চলতেছে বিদায় কিন্তু এই দুর্ঘটনা ঘটতেছে। এটা কিন্তু সৌদি আরব না, মক্কা মদিনা না, যে রাসূল শুয়ে আছেন সেই মাটিতে। যে আমাদের দেশেও যে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সেটা কিন্তু মানা হয় নাই। গত 5 আগস্টে আপনারাই দেখলেন যে আল্লাহর ওলি যাদের বিনিময়ে ইসলাম প্রচার হয়েছে, সেই ইসলামই বেশি যায়া ওনার মাজার ভাঙছে, আল্লাহর ঘর ভাঙছে। এইগুলো নিয়ে কে কথা বলবো বলেন তো, বলার অপশন আছে? তো যাই হোক, আজ পবিত্র জুমা মুবারক, সকলেই নামাজ পড়ুন, তোবা পড়ুন, খোদা তাআলাকে স্মরণ করুন, মনের ময়লা পরিষ্কার করুন, খুনাখুনি, হানাহানি, দাঙ্গা, রক্তপাত থেকে বিরতি থাকুন। যে এটা বাংলার মাটি, বাংলার মানুষ, কখনো এই দাঙ্গা হাঙ্গামা রক্তপাতটা গ্রহণযোগ্য হয় না। একটা পাক স্বাধীনতা রাষ্ট্রের মধ্যে এমনটা হবে, এটা কিন্তু নিন্দনীয়, এটা হওয়ার কথা না। যে এটা ভাববেন না যে আজও দেখছেন যে কেউ কাউকে হত্যা কইরা পার পাইছে বা ছাড় পাইছে, হয়তো ফাঁসির মঞ্চে, নয়তো কারাবন্দি যাবজ্জীবন। তো কারাবন্দি ভালো নাকি খোলা মাঠ ভালো? বউ বাচ্চা, আপনি একজন অপরাধীর জন্য আপনার ফুল ফ্যামিলিটা যে হয়রানিতে থাকে আর কল্পনা করে, আমার ছেলে জেলে, কত না টাকা পয়সা, মান সম্মান চলে যায়। একটা খুনি পরিবারের সাথে কিন্তু একটা আত্মীয় করতে গেলেও মানুষে ভয় পায় যে আমার মেয়েকে বিয়ে দিবা, আমার মেয়ের জবাই করতে পারে, এরা খুনি। তো এই শব্দটার মধ্যে কেন যাবেন? সতর্ক হন। হয়তো আজকে এই বিচার হবে না, জোরের ঠেলায় চলছে, 2 দিন পরে এই বিচার হবে, কোনো দিনও দামা চাপা পড়বে না। তো বিচার নাই বিদায়, কোর্ট আদালত নাই দেখি কিন্তু আইন নাই বিদায়, কিন্তু আইন পক্ষবাদীর কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনা এই দেশে ঘটতেছে। এই তো আমার রাজনীতি ভাষা না, কারণ যারা এইগুলা শাসন করবে তারাও তো চাঁদাবাজ। তো তারাও তো জানে যে এটির মরক, সাংবাদিক মরক, যে আমরা তাদের জন্য খাইতে পারি না। তো জন্মের খানা দিস, খানা নিয়ে আবার নাক দিয়ে আর মুখ দিয়ে খারাপ বাসাটা দিতে পারে না, নারী বের হয় তাদের বউদের দিয়া খাইয়া যায় জন্মের খানা। তবে দেশের মানুষটা এইভাবে আর মারিস না। যারা গতকালকে হত্যা করলি, তার বউ বাচ্চার সে কেমন লাগে, তার মা বোনের সে কেমন লাগে? তাদের কি মা বোন নাই? তাদের দয়া মায়া বলতেই দে, আমি দেখতেছি কিছু নাই। ইসরায়েলি বাহিনীর চেকাদি খারাপ হয়ে একবারে উঠছে দেশের মানুষ। এ কি কাহিনী আমি বুঝলাম না। তবে ওই বিএনপির নেতা ভাই, যে এই কাজে কিন্তু আপনার জন্য 0 খালাম্মা, 0। আর যাদেরকে মনে করে এই কাজ করা হচ্ছে তাদের বিজয় নিশ্চিত। আমি রাজনীতি ভাষায় কথা বলতে চাই না ভাই আর খালাম্মা। রাতের পরে দিন আছে, হাকিমের উপরে হুকুম আছে।
অপেক্ষা করুন, সময়ে দেখতে পাবেন সবে। আর আমি নারী,